হ্যালো এভরিওয়ান। আজকের ডেট হচ্ছে 13 তারিখ, 13 জানুয়ারি 2025। মার্কেট ক্লোজিং টাইম চলে এসছে, 3টে বাজতে গেল। তো মার্কেট বিয়ারিশ দেখেই মনে হচ্ছে, মার্কেট বিয়ারিশ, একটুখানি নেগেটিভ সেন্টিমেন্ট আছে। ভয়ঙ্কর কিছু হয়নি মার্কেটে, একটু নেগেটিভ সেন্টিমেন্ট আছে। ওটা আস্তে আস্তে যখন একটা যে কোনো জিনিস কখনোই হাই লেভেল কন্টিনিউয়াস যেতে পারে না, ওকে রিট্রেস করে করে যেতে হবে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই। যারা ইনভেস্ট করেনি তাদের টাইম আসবে, আরও ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবেন। কারণ এত হাইয়ে ইনভেস্ট করার থেকে একটু লোয়ার লেভেলে যদি পাওয়া যায়, এই লেভেল তো মানে এলে তো মানে আহ, সোনা পাওয়া যাকে বলে। এত হাই প্রবাবিলিটি, এখান থেকে যদি কোনো জিনিস বাইং করা যায় তাহলে কিছু হয় না, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো মার্কেট সব কিছু নেগেটিভ। এর জন্য সিম্পল, যে স্টক বাইয়ের দিকেও যাচ্ছে, সে যদি উইক নাও নাও হয় তাকেও সেল করতে পারেন যদি প্রাইস অ্যাকশন কিছু দেখা যায়। সেরকমই করেছিলাম মারুতি অতটা বিয়ারিশ স্টক, এই এতখানি বিয়ারিশ ছিল। এখন যতদিন না পর্যন্ত এই লেভেল, যে ক্যান্ডেল থেকে স্ট্রং বাইং মোমেন্টাম এসছে, তাকে ক্লোজ করছে নিচের সাইডে, ততদিন না পর্যন্ত অতটা বিয়ারিশ মানা যাবে না একে। ঠিক আছে, এখন মার্কেট নামছে, সবই বিয়ারিশ। তো যদি এরকম স্টককে দেখুন, আইসিসিআই ব্যাংক যেমন কন্টিনিউয়াস বিয়ারিশ সাইড, এরকম স্টক খুব কম পাওয়া যাবে। রিস্ক রিওয়ার্ডের যদি স্কিল ভালো থাকে তাহলে এইখানে সেল করলে মানে আর কি, যখন কনফার্ম হবে, ছোট স্টপ লস দিয়ে বড় টার্গেট নেওয়া যায়, কিন্তু এই স্টকে বড় টার্গেট পাবেন না। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। কারণ দেখুন, হাই কনফার্মেশন ক্যান্ডেল এইখানে কি বাইং সাইড মোমেন্টাম করেছে। ঠিক আছে, এই সাইড থেকে কি কি করেছে বলে দিচ্ছি। আজকে আমি দুবার ট্রেড নিয়েছিলাম, কারণ একবার এসএল হিট হয়ে গেছিল। বাইং স্টকে এই একটু প্রবলেম হয়, যখন রিট্রেস দুবার, প্রথম রেজিস্ট্যান্স সাস্টেন হয়, নাহলে দ্বিতীয় রেজিস্ট্যান্স সাস্টেন হয় বাইং স্টকে। এখানে দ্বিতীয়বার যে রেজিস্ট্যান্স ছিল সেটা সাস্টেন হয়ে গেছে, প্রথমবার এটা সাস্টেন হয়নি। মার্কেট যখন নিচে আসে তখন, এটাই আমি প্রত্যেক ভিডিওতে বলি যে প্রথম যখন তাকে নিচে যদি নামতে হয় তাহলে প্রথম রেজিস্ট্যান্স সাস্টেন করবে, নাহলে দ্বিতীয় রেজিস্ট্যান্স সাস্টেন করবে। এখানে প্রথম রেজিস্ট্যান্স সাস্টেন হয়নি, প্রথম রেজিস্ট্যান্স গিয়ে হিট করে দিয়েছে, দ্বিতীয় রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে নেমেছে, দ্বিতীয় রেজিস্ট্যান্স সেখানে সাস্টেন হয়ে গেছে। ঠিক আছে, প্রথমবার যদি দেখি আমি এখানে, আহ, মারুতিকে এইখানে প্রথম সেল করেছিলাম এই জায়গায়। ঠিক আছে, যদি আমি পিএনএলটা দেখাই, এখানে ওপেন অর্ডার তো এখানে দেখাচ্ছে না, অর্ডারের জন্য এই যে প্রথম 1500, 11,590, 11,590 মানে এইখানে, এইখানে আশেপাশে এই ক্যান্ডেলটা যখন হতে লাগলো তখন একটা ভালো প্রাইস অ্যাকশন দেখা গেল এইরকম টাইপের। কিন্তু প্রচুর স্টিপ, এই জন্যই প্রবলেম হয় যখন স্টিপ লাইন, প্রচুর স্টিপ, এরকম ভাবে কোনো জিনিস নামতে পারে না। একটুখানি হোল্ড করবে, ওপর দিকে যাবে, ফের যদি এরকম কোনো সিনারিও থাকে তখন শর্ট করে যাবে এইখান থেকে। কিন্তু এরকম ভাবে কোনো জিনিসকে শর্ট করা যায় না, সেটাই ভুল হয়ে গেছে আমার এখানে। প্রথমবার এখানে এসএল হিট হলো, তখন নিফটিও রিট্রেস করছিল, এটাই মেইন কারণ। নিফটি রিট্রেস করছিল বলে এটাও স্ট্রং মোমেন্টাম দিয়ে গেছে ওপর সাইডে, মানে এসএল হিট করার জন্য। একবার যদি নিফটিকে আমি দেখে নিই, এখানে নিফটি 50, ঠিক আছে, এই যে নিফটি 50 এইখানে তখনও রিট্রেস করছিল, এর জন্য এখানে এসএলটা হিট হয়েছে। দিয়ে আমি হোল্ড করলাম কিছুক্ষণ। নিফটি তো এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছিল নিচের সাইড আসার জন্য। আমি মারুতিকে ওয়েট করছিলাম, কারণ মারুতি একটু স্ট্রং স্টক ছিল, বাইং মোমেন্টাম একটু স্ট্রং ছিল, এর জন্য আমি হোল্ড করছিলাম। যখন এইখানে এই ক্যান্ডেলটা হতে লাগলো, তখন আমি 86-তে, একদম লোয়ার লেভেলে 86-তে এইখানে শর্ট করলাম। এই যে 86, ঠিক আছে, এটা শর্ট করার পর এখানে দারুণ সুন্দর একটা মোমেন্টাম পেলাম নিচের সাইডে। প্রথমে যা লস ছিল 500 টাকার আশেপাশে, ওটা কভার হয়ে এখন 900
টাকার প্রফিটে আছে। ঠিক আছে? এটাই ছিল আজকের ট্রেড। তো কালকে যদি কোনো অপরচুনিটি পাই, কালকে দেখা যাবে। এখন এটা কালকেও মারুতিকে দেখা যেতে পারে। কারণ মারুতি এখন একটু স্ট্রং আছে। তো স্ট্রং স্টক এখন দেখতে হবে নিচের সাইডে তাহলে এটারও রিস্ক রিওয়ার্ড ভালো পাওয়া যাবে। যদি কালকে আবার এটা নিচের দিকে নামতে শুরু করে, তখন এখানে কিছুটা লোয়ার হাই, হায়ার লো বানিয়ে যদি নিচের দিকে আসতে শুরু করে তাহলে এই লেভেল খুলে যাবে তার জন্য। অ্যাকচুয়াল টার্গেট ছিল ৩৯৯ এর কাছাকাছি। ৩৯৯। হ্যাঁ, এতখানি। কারণ এখানে যদি দেখি আমি 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এখানে একটা সাপোর্ট, এই যে এখানে একটা সাপোর্ট ফরমেশন ছিল এখানে। এতখানি টার্গেট ছিল। অতখানি তো আসতে পারেনি। ঠিক আছে? কালকের জন্য এর ওপেন থাকবে টার্গেট এতখানি। দেখা যাক কালকে যদি কোনো অপরচুনিটি পাই তাহলে আপডেট করব। আজকের জন্য এটুকুনি বাই।